আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের আমার ভিডিওটি শুরু করছি। আজকে আমি প্রথম ও দ্বিতীয় রোজার ভিডিও শেয়ার করছি। দুবাইতে আমাদের প্রথম ও দ্বিতীয় রোজা কেমন কাটলো সেই নিয়ে থাকছে আজকের আমার ভিডিওটি। এটা ছিল প্রথম রোজার দিন সকালের দিকে। বাচ্চারা স্কুলে যাবে, বাচ্চাদের জন্য টিফিন রেডি করছিলাম। আমরা বড়রা তো রোজা রেখেছি আর বাচ্চারা তো রোজা রাখেনি, তো বাচ্চারা তো আর এত কিছু খেতে পারবে না, ওরা শুধু ডিম সিদ্ধ খেয়ে গিয়েছে আর ব্রেডগুলো হচ্ছে আমি ওদেরকে টিফিনে দিয়ে দিয়েছি। বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। তারপর 10টার দিকে আবার ঘুম থেকে উঠে যাই, কারণ আলিয়াও ঘুম থেকে উঠে যায় তখন। ওকে সকালের ব্রেকফাস্ট করানোর পর ফ্রেশ করেই হচ্ছে আমি কিচেনে আসি। ইফতারে কি বানাবো সেটারই প্রিপারেশন নিচ্ছিলাম। তো এখানে আমি সব কিছু কেটে আগে ভাগে গুছিয়ে রাখছি। আগে ভাগে সব কিছু কেটে গুছিয়ে রাখলে ইফতার বানাতে কিন্তু তেমন একটা সময় লাগে না। 3টা বাচ্চাকে নিয়ে একা হাতে যখন আমার সবকিছু সামলাতে হয়, তাই একটু আমি বুঝে শুনে কাজ করি। আর সব সময় কিন্তু পারফেক্টভাবে সবকিছু করা যায় না, যতটুকু সম্ভব হয় ততটুকুই করার চেষ্টা করি। তো আমি দুবাইতে যত বছর যাবত আছি সব সময় এভাবে আগে ভাগে সবকিছু কেটে গুছিয়ে রাখি, তাহলে আমার জন্য কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়। আর এদিকে কিন্তু কাটাকাটি প্রায় শেষ পর্যায়ে, শুধু সেহরির জন্য একটা ভাজি বানাবো, সেটাই কাটা বাকি আছে। আর ওইদিকে ছোলা আর পেঁয়াজুর ডালটা ডিপ থেকে নামিয়ে রেখেছি। এই দিকের কাজগুলো করতে করতে ওইদিকে কিন্তু পেঁয়াজুর ডালের বরফটা গলে যাবে। আর এর মধ্যে কিন্তু আয়ানও স্কুল থেকে চলে আসে। আর এদিকে আয়ানের বাবা আয়ানকে স্কুল থেকে আনার পরে আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। তো আমি সিম দিয়ে আলু দিয়ে একটা ভাজি বানাবো, সেই ভাজির সিমটাই কেটে দিচ্ছে। আর আমার রান্না করতে যা যা কাটাকাটি দরকার ছিল সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। আর আলুর চপের জন্য কিন্তু আলুটাও সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে তো বেসনটা রেডি করে নিচ্ছি। বেসনের মধ্যে কিন্তু আগেই আমি সব কিছু মিশিয়ে রেখে দিয়েছিলাম, শুধু এখন আদা রসুন বাটা দিয়েছি আর কিছুটা হচ্ছে বেকিং পাউডার দিয়েছি। তো এখন হচ্ছে অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটা রেডি করে নিব। আর এদিকে আলুর চপের জন্য আলু ভর্তাটাও রেডি করে নিচ্ছি। আর রোজার আগে কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তায় কিছুটা দিয়ে নিচ্ছি। তারপর এখানে 5 ফোড়নের গুঁড়ো দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি, কিছুটা সরিষার তেল দিয়েছি, স্বাদ মতো লবণ, ধনিয়া পাতা দিয়ে আলু ভর্তা বানিয়ে নিব। তো আজকে আমি সব কিছু একটু বেশি বেশি বানাচ্ছি, কারণ হচ্ছে আমার নেইবারকে আজকে আমি ইফতার দিব। আর হচ্ছে আমার দেবর আমাদের বাসায় ইফতার করতে আসবে। তো আমার দেবরকে প্রতিবারই বলে দিই রমজান মাসে আমাদের বাসায় ইফতার করার জন্য। আর ভাইয়া হচ্ছে অনেক বেশি ব্যস্ত থাকে, যার কারণে বাসায় সবসময় আসতে পারে না। আর এদিকে পেঁয়াজু বানানোর জন্য পেঁয়াজুর ডালটাও রেডি করে নিচ্ছি। আমরা সবাই কিন্তু পেঁয়াজু বানাতে পারি, তাও আমি কি দিয়েছি সেটা বলে দিচ্ছি। তো প্রথমে হচ্ছে পেঁয়াজুর ডালের মধ্যে কিছুটা কাঁচামরিচ দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি। আর গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর হচ্ছে গরম মশলার গুঁড়ো। আর স্বাদ মতো লবণ আর কিছু চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়ো দিলে পেঁয়াজুটা আরও বেশি মচমচা হয়। সব উপকরণ ভালো করে মেখে রেখে দিয়েছি। আর এদিকে বেগুনি বানানোর জন্য বেগুনটা আমি হচ্ছে লবণ পানিতে ভিজিয়ে রেখেছি। এভাবে লবণ পানিতে যদি বেগুনটা কিছুক্ষণ ভিজিয়ে রাখা যায়, যখন বেগুনি বানাবো খেতে কিন্তু মজা হবে। আর অনেক সময় দেখা যায় বেগুনি বানালে বেগুনের ভিতরে লবণ থাকে না, তখন কিন্তু খেতেও ভালো লাগে না। আর এদিকে শরবতটাও রেডি করে ফ্রিজে রেখে দিব। তো এখানে হচ্ছে 3টা জারে আমি শরবত বানিয়েছি, একটা হচ্ছে আমাদের জন্য, একটা আমার নেইবারের জন্য, একটা হচ্ছে বাচ্চাদের জন্য। বাচ্চারা হচ্ছে চিয়া সিড খায় না, তাই বাচ্চাদেরটা আলাদা বানিয়েছি। আর এদিকে কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি, শুধু এখন ভাজা বাকি।
তারপরে ফ্রেশ হয়ে জোহরের নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন পাঠ করছিলাম। আর এখন হচ্ছে আসরের নামাজটাও আদায় করে নিয়েছি। রোজার আগের দিন বিছানার বেডশিটগুলো ধুয়ে দিয়েছিলাম। তো রাতের দিকে বেডশিটগুলো ঘরে নিয়ে আসি, তখন আর ভাঁজ করতে পারিনি, এখন হচ্ছে ভাঁজ করে নিচ্ছি। আর এদিকে কিচেনে এসে প্রথমে আমি ছোলা ভুনাটা করে নিয়েছি। আর এদিকে ছোলাটাও বেড়ে নিয়েছি আর আমার নেইবারের জন্য আলাদা প্লেটে বেড়ে নিচ্ছি। তো এই পর্যায়ে এসে আমার ভিডিওটি যদি কেউ দেখে থাকেন, প্লিজ আমার ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা মূল্যবান লাইক আমার এই ভিডিওটি আরও কিছু মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে আমি যখনই ভিডিও ছাড়ি না কেন সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। আর আপনাদের সময় সুযোগ বুঝে আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো আমার কিন্তু সব ভাজা পোড়া রেডি হয়ে গিয়েছে। এই জায়গায় হচ্ছে আমার নেইবারকে দেওয়ার জন্য সব কিছু বেড়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমার নেইবারকে ইফতারগুলো দিয়ে আসবো। আর এদিকে আমাদের ইফতারও রেডি করে নিয়েছি। আমরা কিন্তু সবাই নিচে বসে ইফতার করি, শুধু রমজানের মধ্যেই আমরা নিচে বসে ইফতার করি। তো আলহামদুলিল্লাহ 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 আমাদের কিন্তু প্রথম রোজাটা মাশাআল্লাহ খুব সুন্দরভাবেই কেটেছে। আর রাতের দিকে সেহরির জন্য ভাজিটা রান্না করে নিচ্ছি। আর গতকালের কিছু লেফট ওভার খাবার রয়ে গিয়েছিল, সেগুলো দিয়ে হচ্ছে সেহরি খাওয়া হয়ে যাবে। আর এটা হচ্ছে দ্বিতীয় রোজার দিন দুপুরের দিকে। প্রথম রোজার দিন আমার দেবর অনেকগুলো ফল নিয়ে এসেছিল, তখন সেগুলো গুছিয়ে রাখতে পারিনি, কারণ গতকাল অনেক বেশি ব্যস্ত ছিলাম। সব ফলগুলো পলি থেকে বের করে জায়গা মতো রেখে দিব। পলির মধ্যে বেশিক্ষণ যাবৎ ফলগুলো থাকলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আর এদিকে বাচ্চাদের জন্য চিপস নিয়ে এসেছিল, তো বাচ্চারা এখান থেকে কিন্তু অলরেডি অনেকগুলো চিপস খেয়ে ফেলেছে। আর সকাল থেকে কিন্তু অনেক অনেক কাজ করা হয়, সেগুলো আর আপনাদেরকে দেখানো হয় না। আর সব কিছু কিন্তু ভিডিও করা সম্ভবও না। আর এত এত ব্লগ জমে গিয়েছে, সেগুলো কিভাবে আপলোড করব বুঝতে পারছি না। তাই 2 দিনের ব্লগ একসাথে করেই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আসলে ভিডিওতে ভয়েস দেওয়ার সময় পাচ্ছি না। বাচ্চাদেরকে নিয়ে আর সংসারে কাজ করতে করতে কিভাবে যে সময়গুলো চলে যায় বলতেও পারি না। আর রমজান মাস কার কেমন কাটছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো প্রথম রোজার মতো আজকেও সবকিছু কেটে গুছিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো আর আজকে আপনাদের সাথে শেয়ার করিনি। তো এখানে হচ্ছে আমি ছোলা ভুনাটা করে নিচ্ছি, আর পাশে চুলাতে হচ্ছে আমি হাতে মাখানো ডাল রান্না করে নিয়েছি। আমি কিন্তু একসাথে ইফতার আর সেহরির রান্নাটা করে রাখি। রাতে হচ্ছে আমি রান্না করতে আসি না, কারণ রাতে বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি। আর বাচ্চাদের 23 তারিখ থেকে ফাইনাল এক্সাম শুরু। ইফতার করার পরে যে একটু রেস্ট নিব সেটা আর পারি না, কারণ ইফতারের পরে বাচ্চাদেরকে আবার পড়তে বসাতে হয়। তারপর তো তারাবি নামাজ আছেই, তারাবি নামাজও কিন্তু আবার পড়তে হয়। আর এখানে ছোলা বুনা করে নিচ্ছি। ছোলা বুনাতে কি কি দিয়েছি ভিডিওতে কিন্তু দেখতে পেরেছেন। কি কি দিয়েছি একটু বলে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়েছি, তারপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজের সাথে যখন আদা রসুন বাটাগুলো একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। আর আমি যে রমজানের আগে গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম, সেখান থেকে কিছু পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। সব মশলাগুলো একসাথে কষানোর পর এখানে টমেটো দিয়ে দিয়েছি। টমেটো যখন গলে যাবে, এর মধ্যে ছোলাগুলো দিয়ে দিব, তারপরে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিব। তারপর সামান্য পরিমাণ পানি দিয়েছি, যাতে একটু মাখা মাখা হয়। তো নামানোর আগে কিছুটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা আর জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে এক এক করে হচ্ছে আমি ভাজা পোড়াগুলো ভেজে নিচ্ছি। তো ইফতার বানানোর পরে হচ্ছে আমি মাছ রান্নাটাও করে নিচ্ছি সেহরির জন্য। এদিকে কিন্তু আমার সেহরির রান্নাটাও হয়ে গিয়েছে, ইফতার বানানো হয়ে গিয়েছে। আর এক একজনের রান্না কিন্তু এক এক রকমের হয়, সবার রান্না কিন্তু আর এক হয় না। তাই এক একজনের ভিডিও দেখে কিন্তু অনেক কিছু শেখা যায়। তো আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয় রোজাও কিন্তু খুব সুন্দরভাবে কেটেছে। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। রিজিকে যা ছিল সেগুলো দিয়ে ইফতার করে নিয়েছি। তো ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ হাফেজ।